সক্স যেটা আছে আপনার সার্ভে অক্সলে অ্যাক্ট, তো এই অ্যাক্টটা সক্স অ্যাক্ট বলা হয় ছোট পরিসরে, সার্ভে অক্সলে অ্যাক্ট। হ্যাঁ, এই অ্যাক্টটা আপনার 2002-তে ইন্ট্রোডিউস করা হয়। এরা হলো কি 2007। হ্যাঁ, তো আপনাদের যেটা এক্সপ্লেইন করতে হবে যে এই অ্যাক্টটা কেন ইন্ট্রোডিউস করা হয়েছে। হ্যাঁ, 2002 এর আগে আমেরিকান ইকোনমিতে একটা বড় ধাক্কা আসে। কিছু কোম্পানি যেমন আমাদের যেমন গ্রামীণ ফোন, রাইট, ওদের তখন একটা ছিল ওয়ার্ল্ডকম নামে একটা কোম্পানি ছিল, আর একটা বিগ কোম্পানি ছিল এনরন। হ্যাঁ, তো ওরা আমেরিকান ইকোনমিতে একটা সিগনিফিকেন্ট দুটো কোম্পানি ছিল। তো যখন এনরন এবং আপনারা চারটা বড় অ্যাকাউন্টিং ফার্মের নাম জানেন ওয়ার্ল্ডের? চারটা অ্যাকাউন্টিং ফার্ম, ওদের বলে বিগ ফোর। একটা হলো পিডব্লিউসি, একটা হলো ইওয়াই, একটা হলো ডেলয়েট, আর একটা হলো কেপিএইচ। এই চারটা হলো সবচেয়ে বড় অ্যাকাউন্টিং ফার্ম। আমাদের রহমানের শুনেছেন অ্যাকাউন্টিং ফার্ম বাংলাদেশে, সাইফুর রহমানের ছিলেন। এরা চারজন ছিল সবচেয়ে বড় অ্যাকাউন্টিং ফার্ম। এরা ওয়ার্ল্ডের সব কান্ট্রিতে আছে অ্যাকাউন্টিং ফার্ম, অডিট করে, ট্যাক্স করে, সব কিছু করে। সো এদের সাথে আরেকটা 5 নম্বর ফার্ম ছিল আর্থার অ্যান্ড আর্থার ব্রাদার্স। আর্থার অ্যান্ড আর্থার ব্রাদার্স, এনরন এবং ওয়ার্ল্ডকম, এই দুটো কোম্পানিকে অডিট করতো, রাইট। অডিট করে এরা দুজনই শেয়ার মার্কেট ছিল। অডিট করে ওরা অনেক মিস ইন্টারপ্রিটেশন করেছে বা কোম্পানির ফাইন্যান্সিয়াল সেক্টরে অনেক গোলমিল করছে। হ্যাঁ, গোলমিল করার জন্য $750 million গোলমিল হয়েছে। এনরন এবং ওয়ার্ল্ডকমের ডিরেক্টররা এতগুলো টাকা সরাই ফেলছে কোম্পানি, $750 million। এমন খারাপ অবস্থা ছিল, ইভেন আমেরিকান ইকোনমি কলাপস করার অবস্থা ছিল সেইটাই। তখন ও আসলো, তখন এত খারাপ অবস্থা ছিল এই দুটো কোম্পানির জন্য। আমেরিকান ইকোনমি কলাপস কীভাবে কলাপস করেছিল? শেয়ার মার্কেট ক্র্যাশ করেছিল। এই শেয়ার মার্কেট এভাবে ক্র্যাশ করে, যেদিন এই নিউজটা শেয়ার মার্কেট এভাবে ক্র্যাশ করছে। যেই কোম্পানি ধরে নেন ছিল 100 টাকা শেয়ার, 2 ঘন্টার মধ্যে সেই শেয়ার দাম আসছে 50 সেন্ট। এত খারাপভাবে ক্র্যাশ করছিল। তখন কি করছে কোম্পানিদের? কখন কল্পনা করতে পারবেন কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সিইও এবং সিএফও সাইন করে? কল্পনা করা যায় এটা যে একটা কোম্পানির এমডি সাইন করে, তাই না? যখন এটা বের হলো সবাই গেল, এমডি এবং সিইও আমি তো জানি না এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিচ্ছে, আমার সাইন আমাকে আজ থেকে পাবলিশ করতে, আমি কি করবো? তখন সার্ভে অক্সলে অ্যাক্ট এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। ইন্ট্রোডিউস কিভাবে করছে? ওরা বলছে যে কোম্পানিতে একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকতে হবে। হ্যাঁ, প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন। কোম্পানি থেকে এতগুলো টাকা সরাই ফেললো, কেউ জানলো না, কেউ বুঝলো না। এটা $1-2 মিলিয়ন, $750 মিলিয়ন 2002 সালে। এখনকার টাকা কত বছর সমান টাকা, তাই না? বিলিয়ন্স অফ বিলিয়ন্স ডলার। এতগুলো টাকা সরাই ফেললো, কেউ জানলো না। তখন সার্ভে অক্সলে অ্যাক্ট আসে। অ্যাক্ট এসে ওরা বলছে যে একটা কোম্পানি অডিট করে না, অডিট করার জন্য এই চেক লিস্টগুলো ফলো করতে হবে। কিছু স্পেসিফিক চেক লিস্ট দিয়ে দেয়, কিছু স্পেসিফিক রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে দেয় যে কোম্পানির এগুলো ফলো করতে হবে। আমি দেখবেন আপনার অ্যাসাইনমেন্টে 2টা সেকশন চেয়েছি। সার্ভে অক্সলে একটা অনেক বিশাল, আমি সব কিছু চাই না। আমি 2টা স্পেসিফিক সেকশন দিয়েছি, 302 এবং 404। 2টা স্পেসিফিক সেকশন বলে, সেকশন 302 এবং 404। হ্যাঁ, 404। এই 2টা সেকশন আপনি গুগলে সার্চ দিবেন, সব এসে পড়বে। হ্যাঁ, যে 302 এবং 404 সেকশনে কি বলা হয়েছিল? হ্যাঁ, এখানে বলা হয়েছিল যে কোম্পানির যারা সিইও থাকবে, সিএফও থাকবে, তার সবসময় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সাইন করতে হবে। কোম্পানির এমডি সাইন করতে হবে। যদি সাইন করার পর যদি কোম্পানিতে যদি কোনো ভুল হতেই পারে, হ্যাঁ, ভুল কোনো সমস্যা নেই, 1-2 এগুলো ভুল হতেই পারে, কিন্তু যদি ইন্টেনশনালি আপনি জিনিসটা ইনফরমেশন ঢুকান, সি এবং সিএফও তাদের এটা ক্রিমিনাল অফেন্স যাবে।
সিভিল অফেন্স না, ক্রিমিনাল ডাইরেক্ট জেলে। সিভিল অফেন্সে ক্রিমিনাল অফেন্স জানেন, সিভিল অফেন্স হলে আপনাকে কম্পেনসেশন দিতে হবে, এই মনে করেন 2 কোটি টাকা 3 কোটি টাকা এরকম কম্পেনসেশন দিতে হবে। কিন্তু ক্রিমিনাল মানে আপনি জেলে যাবেন, ক্রিমিনাল জেলে যাওয়ার পছন্দ, সিভিল থেকে আপনি কম্পেনসেশন দিয়ে সরে যেতে পারেন। হ্যাঁ, এটা যেমন আপনি যদি কার পার্কিংয়ে ভুল করেন বা ট্রাফিক রুলস ফলো করেন না, সেটা সিভিল হয়, সেটা ক্রিমিনাল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সার্ভে অপশন। এখন আমি আপনাদের অ্যাসাইনমেন্টে কিন্তু বলে দিয়েছি আমি কি কি চাই। হ্যাঁ, এখন আপনারা যদি প্রেজেন্টেশন দিতে চান প্রেজেন্টেশন দিতে পারেন, যদি আপনারা রিপোর্ট রাইটিং চান রিপোর্ট রাইটিং দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। হ্যাঁ, রিপোর্ট কিন্তু যদি কপি পেস্ট দেন আমি কিন্তু এটাতে কপি পেস্ট দিই না, কপি পেস্ট করলে আমার কিন্তু টার্গেটিং আছে, তখন আমি আপনার অ্যাসাইনমেন্টের উপর অ্যাটাচ করে দেব, কোন ওয়েবসাইট থেকে মারছেন সেটা শুধু আসবে আমার কাছে, ওই ওয়েবসাইট অ্যাড্রেস শুধু আমার কাছে আসবে, লিংক সহ আসবে এই ওয়েবসাইটে। ঠিক আছে, কিছু দিতেই হবে, কিছু কপি লাগবে না, কপি করে মানে একখান থেকে মানে আমার মেইন জিনিস হচ্ছে আপনারা যদি এখানে ডিগ্রিটা তো নিচ্ছেন তাই না, আপনারা যদি কখনো কোনো জবে যান, হ্যাঁ কোনো নতুন জবে যান, আপনারা যদি অ্যাকাউন্টিং জবে যান বা কখনো যান, আপনাদের ফার্স্ট থিং এই কথাটা জিজ্ঞেস করবেন। এখন কোম্পানিরা কোকা-কোলা, ইউনিলিভার যত কোম্পানি আছে এই জিনিসটা ফার্স্ট থিং জিজ্ঞেস করে অ্যাকাউন্টিং ইন্টারভিউতে, যে সক্স কি জানো, সক্স অ্যাক্ট কি জানো, সক্স অ্যাক্ট কবে, যদি বলেন সক্স অ্যাক্ট আমি জানি, হ্যাঁ 2002 সালে করছে এর ওয়ার্ল্ড কাপের জন্য, এমন বললে ওরা কেঁপে যাবে। আমি যদি বলা হয় সেকশন 200 302 তে এটা বলছে, সেকশন 404 এটা বলছে, ওরা বাবা ছিল জানো। হ্যাঁ, এটা জাস্ট একটু আইডিয়া নিয়ে, হ্যাঁ যে আসলে কি বলছে, কারণ এটা অ্যাকাউন্টিং জবে এটা এখন এটা ফরজ, যারা অ্যাকাউন্টিং জবে এটা ফরজ। আপনি কোকা-কোলাতে ইন্টারভিউ দিতে গেলে জিজ্ঞেস করবে, আপনি যদি সব কোম্পানিতে এখন সক্স অ্যাক্ট ফলো করেন, হ্যাঁ আমার ছোট কোম্পানি আমি এখানে সক্স অ্যাক্ট ফলো করি, আর এখানে খুব সুন্দর করে বলেছে কিভাবে করতে হবে সবকিছু। First আমি আপনাকে কি দিছি, what is SOX Act, right? তারপর বলছি why was SOX Act introduced, right? SOX Act কি আপনি বলবেন যে এটা ইন্টারনাল কন্ট্রোল দিয়ে করা, এটা একটা অডিটিং সিস্টেম। why SOX Act was introduced বললাম যে এন্ড্রয়েড ওয়ার্ড করে যখন $750 মিলিয়ন একটা চুরি হলো, তারপর আপনি বলবেন, তারপর সেকশন 302 404 বলে দিছি, রাইট? 302 এবং 404 এর আমি আপনাদের কি বলবো সেকশন, আপনি গুগল সার্চ দিলে দেখবেন অনেক বড় কিছু আসে, ওটা জাস্ট শর্ট করে লিখে দিতে হবে। হ্যাঁ, তারপর বললাম অ্যাডভান্টেজেস অনেক আছে, অ্যাডভান্টেজেস সার্চ দিতে হবে, যেটা আপনারা স্ট্রাগল করবেন সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। সক্স একটা ডিসঅ্যাডভান্টেজ অনেক কম, একটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে এটা কস্টলি, ইটস ভেরি কস্টলি অ্যাক্ট টু ফলো। এখন মনে করেন যে আপনার ইউএসএ বা ওখানে যারা সিও সিএফও থাকে, হ্যাঁ ঘন্টায় কেমন একটা মিনিমাম $1500 থেকে $5000 ঘন্টায় মিনিমাম, তার পার আওয়ার 1500 থেকে $5000 টাকা একজন সিওসি। এখন একজন সিএসি যখন সাইন করবে, সে কি এমনি সাইন করে দেবে? সে ওই জিনিসটা পড়বে না, সে পড়বে, রিসার্চ করবে, ঘন্টা সময় পড়বে। এখন একটা সিওসি যদি আপনার মনে করেন যার স্যালারি ঘন্টায় $3500, হ্যাঁ সে যদি 10 ঘন্টা পার করে এটা পড়াশোনা করতে $35,000 সে সময় পার করলো না, তো তার স্যালারি শুধু $35,000। তারপর এক্সিকিউটিভ যারা বানালো, এটা একটা অনেক কস্টলি একটা জিনিস। হ্যাঁ, ওরা বলে এটা অনেক কস্টলি একটা জিনিস, এটা একটা জিনিস যে অনেক কস্টলি বাট ইয়েট এফেক্টিভ। ওরা বলে কস্টলি ধরে $750 মিলিয়ন তো বেশি কস্টলি হবে, তাই না? করো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, ইটস আ ভেরি কস্টলি অ্যাক্ট এবং কমপ্লিকেটেড, অনেক কিছু ফলো মানে আমাদের ইউজ রিসার্চ করতে হবে। হ্যাঁ, এটা জাস্ট আপনার আমি ডিসঅ্যাডভান্টেজগুলো বলে দিলাম, কস্টলি এন্ড টাইম কনজিউমিং। কারণ আপনি ডিসঅ্যাডভান্টেজ বেশি পাবেন না, ডিসঅ্যাডভান্টেজ অনেক পরে আপনি পাবেন না, এই দুইটাই হচ্ছে আপনার মেইন প্রবলেম, এই একটা ফলো করা, কস্টলি এবং টাইম কনজিউমিং। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ মিনিমাম 5, সরি ম্যাক্সিমাম 5, একটা একজন সবাই মিলে একটা রিপোর্ট, একজন সবাই মিলে দেন হচ্ছে আমাদের নাই তো আমি যে চারজন সেই চারজন দেখা যাবে যে বাকি চারজন করবো না করলে আপনি ওভাবে বলে দেবেন যে স্যার এদের নাম দিয়ে দিলে কাজ করবে, ঠিক আছে? তারপর আপনার বলি আপনি কাজ করছেন, কি করছেন বলুন তো, কি কাজটা করছেন, ওভাবে জিজ্ঞেস করুন, যদি নাম দিয়ে না তাহলে তাদের
আপনি যাই হোক আপনার একটা নাম দিয়ে দেবেন, ওটার নাম দিবেন না, ওটার নাম দিয়ে না, ঠিক আছে? আমি এর জন্য প্রেজেন্টেশন চেয়েছিলাম। প্রেজেন্টেশন দিলে হয় কি, আপনি কাজ নাও করেন, প্রেজেন্টেশন দেওয়ার ভয় আপনি একটু পড়বেন, পড়ে আপনি প্রেজেন্টেশন দিবেন। কারণ আমি কিন্তু বিবিএ এর অপশন দিই, এই যে স্টুডেন্টগুলো আসছিল না, ওইগুলো বিবিএ ছিল। আর এদের একটু একই ছিল, সব সাইড। ওদের আরো বেশি, ওদের তো জবে গেছে, ওদের আরো বেশি। তো ওদের আমি বলছি আমি তোমাদের থেকে রিপোর্ট নিবই না। যারা রিপোর্ট দিবে তারা ম্যাক্সিমাম 7 পাবে 10। আর যারা প্রেজেন্টেশন দেবে তারা মিনিমাম 8 পাবে প্রেজেন্টেশন। কারণ যারা প্রেজেন্টেশন দিবে তারা একটু হলেও পড়বে, ক্লাসে শুধু বলতে হবে, বলার জন্য করতে হবে না, কিন্তু রিপোর্ট তো সবাই কপি পেস্ট করে দিবে। আমি বিবিএ এর অপশনই দিচ্ছি যে রিপোর্টার এর অপশনই নেই, ওরা সব প্রেজেন্টেশন সবাই প্রেজেন্টেশন কি সুবিধা আছে? প্রেজেন্টেশনের সুবিধা আছে। আপনার তো এত রিপোর্ট, আপনার কত 3000 ওয়ার্ড দিচ্ছে না রিপোর্ট, আপনার প্রেজেন্টেশন 3000 ওয়ার্ড, 5টা স্লাইড ধরে হিসাব করে চলুন। প্রথমে কি অনলাইনে? প্রেজেন্টেশন কি? প্রেজেন্টেশনের প্রেজেন্টেশন হ্যাঁ, সেটা অনলাইনে। না না কিসের অফলাইন অফলাইন এটা খুব প্রথমে আসবে, ওই এটা প্রেজেন্টেশন আসবে। আসলে না যারা যদি আপনি প্রেজেন্টেশন এসে দেন, হ্যাঁ, বাকি যদি না আসে আমি তো মার্কস দিব না, আপনি আপনার মার্কস পেয়ে যাবেন। তাদের মধ্যে আপনি রিপোর্ট আপনার 4 জনের রিপোর্ট করেন, বুঝছেন? আর উনি তো প্রেজেন্টেশনের জন্য ফুল রিপোর্ট বানাতে, প্রেজেন্টেশনের পাওয়ার পয়েন্ট স্লাইড বানাতে, স্লাইড জাস্ট পয়েন্ট করে কয়টা পয়েন্ট আছে? 3টা 5টা না 5টা পার্সেসটা। এই যে আমি যে বললাম ওয়াই ওয়াজ ইন্ট্রোডিউসড, হ্যাঁ, আপনি যে বলতেন এগুলো একটা ওয়ার্ড করার জন্য বলে যে এখানে ফ্রড হচ্ছিল, $750 মিলিয়ন ফ্রড হচ্ছিল, হ্যাঁ, দ্যাটস ইট, এটাই তো প্রেজেন্টেশন। 5টা দিবেন। ডিসঅ্যাডভান্টেজ কি বলুন, টাইম রেট কস্ট শেষ, তো 5 মিনিটের মধ্যে প্রেজেন্টেশন শেষ। ওয়েলকাম মাঝখানে 5টা লাস্টে থ্যাঙ্কস শেষ। স্লাইডে তারপর স্লাইডে আপনার তারিখ হবে। আপনারা দুজন মিলে আর 2-3 জন যদি পারেন, 3 জনের মিলে যে আবার প্রেজেন্টেশন দিব, আমরা রিপোর্ট রাখবো, ঠিক আছে? প্রেজেন্টেশন স্যার আমি প্রেজেন্টেশন যা যাদের প্রেজেন্টেশন দিয়ে তার প্রেজেন্টেশন দিবে। আমি তো আপনার নিজের আমি তো একটা স্লাইড বলে দিল, এইটাই স্লাইড কস্টলি আর টাইম কনজিউমিং, শেষ। আর কোনো ডিসিপ্লিনে জানা কিছু নেই। স্যার প্রেজেন্টেশন নিয়ে আমার সেশন নিয়ে নিতে স্যার ক্লাস হ্যাঁ বুঝি না, স্যার ক্লাস আচ্ছা শেষ দিয়ে দিব, হ্যাঁ শেষ দিয়ে দিব, শেষ দিয়ে দিব। এটা তো যাই দেখে আসলে কিছু জানি না, আমরা একদম